জায়গায় এসেছি, এটা যেটা আমরা প্রথম থেকে আসি আর কি, আমাদের সচরাচর এটাই। তো আজকে আমরা যাবো বন, ঠিক আছে। আর বনের সাইডে আমাদের কিছু আম গাছ আছে, যেটা হয়তো আমাদের আম গাছ, বাট সেখানে আজকে আম পাড়বো। আর সাথে তোমাদের একটা জিনিস দেখাবো, যেটা অনেক পুরোনো দিনের গাছ, কুসুম গাছ বলি আমরা, কিন্তু গাছটা আদৌ অস্তিত্ব কিছু নেই, কিন্তু দেখলে মনে হবে এটা গাছ না ভুতুড়ে গাছ। চলে এসো। প্রথমে বর্ণনাটা দিয়ে দিই একটু। এটাকে বলা হয় আমাদের মানে লোকাল ভাষায় যেটাকে বলা হয় কুসুম গাছ। সবাই জানে আমাদের এখানে, বাট গাছটা অস্তিত্বটা দেখে, গাছটা কিছুই নেই, পুরো অঙ্গ ফাঁকা, একদম পুরোটাই। গাছ কিন্তু দাঁড়িয়ে আছে, পুরো গাছটাই ফাঁকা। তো এটা একটা মানে কি বলবো, অস্বাভাবিকর গাছ। এটা আমরা প্রায় আমাদের জন্মের থেকে দেখে আসছি। তো যদি তোমরা এরকম গাছ দেখে থাকো, তো অবশ্যই যারা দেখেছো একটু কমেন্ট করে জানিও। তারপর আস্তে আস্তে চলে যাচ্ছি ধানের ক্ষেত দিয়ে, আস্তে আস্তে যাচ্ছি ধানের ক্ষেতের দিকে। তো তোমরা দেখো, আর আমি যে আম গাছে উঠবো, দু চারটা আম পাড়বো, কারণ অনেকদিন আসিনি মাঠের দিকে। আর বেশিরভাগ গ্রামে তো থাকা হয় না, বাইরেই থাকি। তো চলো আজকে আম পাড়বো, তোমরা দেখতে থাকো। সুন্দর একটা পরিবেশ, পাখির ডাক, পাখির কোলাহল, খুব সুন্দর। ফাইনালি আমরা চলে এসেছি, আর আমাদের আম গাছের সামনে তাদের আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আরও অনেক কিছু গাছ আছে। তো এটা হলো আমাদের গাছ। এই যে আম ধরেছে, আমগুলো একটু লাল লাল, সিঁদুর টাইপের লাল। আমগুলোর নাম আমি জানিনি, ঠিক আছে, আমার জানা নেই, ঠিক আছে। আর এই হলো আমাদের গাছ, একটা দুটো তিনটে টোটাল। কাঁঠাল গাছও আছে, এই যে কাঁঠাল ধরেছে, ছোট্ট ছোট্ট কাঁঠাল। আমরা পাকা তো খেতে পারি না, কারণ অনেকটা বাইরে থেকে অনেকটা ডিস্টেন্সে গাছ। তো কিছু আমরা পাই, আর কিছু যারা আছে এখানে বাগাল, যারা গরু নিয়ে আসে, তারাও কিছু খায়, কারণ কাউকে মানা করতে কিছু করতে পারি না, সামনে নেই। যাই হোক, যতটুকু বাঁচে ততটুকুই আমরা পাই। আর বাকিটা এবার গাছে উঠবো, কারণ আমাদের উঠিনি, মন যাচ্ছে তাই এবার গাছে উঠে যাই। আমার গাছে উঠানোর একটা বাহানা ছিল, তোমাদের দেখালাম, বা আমি গাছে উঠতে জানি, বাট আমাদের গাছে আম খেতে হলে গাছে উঠতে হয় না, জাস্ট এখান থেকে একটা পেড়ে নিলেই হলো। সবাই এটা অনুরোধ, নতুন আম যখন পাড়াবে গাছ থেকে সঙ্গে সঙ্গে খেয়ে নিও না, খেলেই কিন্তু বাস সব বোনাস। এটা পড়ে থাকে আম, আমরা তোমাদের যেটা দেখাবার জন্য আমি নিয়ে এলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বন, পুরোটা শালের বন। এগুলো হচ্ছে বড় বড় শাল গাছ, এটা ফ্রন্ট। আমরা একটু ভিতরে যাব, শাল গাছ এখন নতুন পাতা ধরেছে, ওটাও শাল গাছের শালের ফুল, এগুলো হচ্ছে শালের ফুল। কি সুন্দর কোকিলের আওয়াজ। এরকম যে একটা রাস্তা গেছে, যেটা আমাদের রতনপুরে গিয়ে মিশছে। আমরা একটু ভিতর দিয়ে যাবো, বেশি ভিতর দিয়ে যাবো না, কারণ এখন বেলার টাইম, প্রায় অনেকদিন হয়ে গেল প্রায় জঙ্গল আসাই হয়নি। তো আজ এলাম, অনেকগুলো ঘুরে আসি, আর তোমাদের একটু কিছু শেয়ার করে দিই। বিভিন্ন ধরনের পাখি দেখা যায় এখানে, ইভেন ময়ূরও দেখা যায় কিছু টাইম। একটু মন দিয়ে শুনলে কত রকমের পাখির ডাক শুনে যায় এখানে। এটাই হলো আমাদের জঙ্গলে যখন যায় রাস্তায় বনের মাঝে ছাতু তুলতে, বা কোনোদিনও কিছু ডালপালার প্রয়োজন হয়, তখন আমরা এদিকে হয়ে যাই রাস্তায়।
এখানে একটা মজার জিনিস, যখন আমরা গভীর জঙ্গলের ভিতরে চলে যাই তখন আমরা কীভাবে নিজেদের একে অপরকে ডাক দিই, আওয়াজ দিলে আওয়াজটি ইকো হয়ে ফিরে আসে। তো সেই সূত্রে আমরা সবাই নিজের নিজের দিকে আস্তে আস্তে ডাকতে থাকি। যখন আমরা একে অপরকে খুঁজে না পাই বনের মধ্যে এসে, তখন আমরা এইভাবে আওয়াজটা দিই, তখন একে অপরকে খুঁজে বার করি। কীভাবে একটা ইকোসিস্টেম কাজ করে, একে অপরকে আওয়াজ একে অপরের কাছে পৌঁছে যায়। যখন আমরা একে অপর ডাক দিই গভীর জঙ্গলে গিয়ে পরে, তখন ডাক দিলে একে অপরকে আমরা কী খুঁজে বার করতে সাহায্য নিয়ে খুঁজে পেয়ে যায় আর কি। হঠাৎ করে কেউ ডাক দিলে তখন আওয়াজ ইকো হয়। আরেকবার শোনাচ্ছি, খুব সুন্দর একটা আওয়াজ, খুবই খারাপ। এই হলো শাল গাছ, সামনের দিকে গাছ গাছালি অনেক মানুষও কেটে নিয়ে চলে যায় জঙ্গলের গাছ। সেটা আইনতভাবে সেটা প্রযোজ্য না, কিন্তু অনেক মানুষ এই গাছ কেটে নিয়ে চলে যায়। সেজন্য সামনে একটা ফাঁকা পুরো, ভিতরে গেলে আরও ডিপ জঙ্গল, বাট অতটা আমরা যাবো না। তো ফাইনালি আমরা জঙ্গল ঘুরে নিলাম, এরপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর বেশিক্ষণ থাকবো না, কারণ টাইম হয়ে যাচ্ছে। এবারে মোটর রাস্তা যেতে হবে প্রায়, আমাদের বাড়ি থেকে জঙ্গলের রাস্তা প্রায় 1 কিলোমিটার। 1 কিলোমিটার হচ্ছে একটু বেশি হবে। তো এই হলো শাল জঙ্গল আমাদের, বাট উপরে ভিউটা আমি দেখাতে পারছি না। ড্রোন থাকলে হয়তো আমি দেখাতে পারতাম উপরে ভিউটা, বাট আমি চেষ্টা করবো ম্যাপের মধ্যে কিছুটা অ্যাড করে দেওয়ার জন্যে। ঠিক আছে, তাহলে পুরো এরিয়াটা দেখতে হবে জঙ্গলটা কত বড় বা কতটা ডিপ। প্রচুর গভীর জঙ্গল, দেখতেই পাচ্ছ কত পরিমাণ গাছ। আর কিছু কিছু এমনি আমাদের বেকারও মানুষ আছে যারা কি করে জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দেয়, যেটা কোনোদিনও করা উচিত না। বাট সে পোর্শনটুকু আমি একটু দেখাবো। যারা এটা করে খুব খারাপ কাজেই করে, কারণ জঙ্গলে আগুন লাগানোটা একটা বেআইনি। যেমন যেখানে প্রচুর পরিমাণ কী থাকে, আমাদের পশু পাখি থাকে, তারা মারা যায়। খরগোশ, অনেক টাইপের পশু থাকে। বাট এখানে কিছু টাইম আগে হরিণও দেখা গিয়েছিল, বাট এখন দেখতে পাওয়া যায় না আর, কারণ জঙ্গলটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। আর দেখো এখানে পুরো আগুন লাগিয়ে দিয়েছে, এই পোর্শনটা পুরো আগুন লাগিয়ে দিয়েছে। সেই জন্য পুরো পোর্শনটা কী হয়েছে, জ্বলে পুরো নিচটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো এইসব জিনিসগুলো আমার মনে হয়েছে ব্যক্তিগত সাইড থেকে যে না করাই উচিত, কারণ জঙ্গল সবার জন্যে, পশু পাখি মানুষজন সবার জন্যে। বাট সেক্ষেত্রে আগুন লাগানোটা কোনোদিনও উচিত না। তো ফাইনালি আমরা আর ভিতরে যাচ্ছি না, যেটুকু করলাম যদি ভালো লাগে অবশ্যই একটু করে শেয়ার, ছোট্ট শেয়ার। আর চেষ্টা করছি আরও ভালো ভালো ভিডিও আনার জন্য, শেয়ার করবো তোমাদের সামনে। তো একটু আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? বাই বাই, আজকের মতো এই ব্লগ এখানে শেষ করছি। তো ভালো লাগলে একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই করবে।